সব নষ্ট ধ্বংস হয়ে গেল, সব একবারে নিয়ে গেল। এই বাড়ির পাইছে শুধু কোনাটা পাওয়ার পরে রসেলটা নিয়ে গেছে। আর এই যে অনেক গাছ ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তো এই দেখেন অবস্থা কি কত খারাপ হয়ে গেছে। আসলে এরকম ভাবে আমরা কখনো কল্পনা করি নাই, চিন্তাবিহীন কথা। তো আমাদের এখানে এত ভয়ঙ্কর একটা ঘূর্ণিঝড় হয়েছে যা বলার মতো না, আপনারা চোখে দেখলে বিশ্বাস করতেন। তো এটা হলো আমাদের হোসেন ভাইয়ের বাড়ি। এই যে হোসেন ভাই, এই ঘটনা করছিল কবে? এটা পরশুদিন 12টার দিকে করছিল। পরশুদিন 12টার দিকে। আচ্ছা, এখন আপনার কি ক্ষতি হয়েছে? শুধু এটা নাকি আরো কিছু ক্ষতি হয়েছে? ক্ষতি ভাই অনেক কিছু হয়েছে, যে আমার ভাগ্য নিয়ে গেছে। তো আমি ভাগ্যর ওই যে আপনার টিন টুন কোন রকম ভিতরে সাইল পাতা আছে, তো আপাতত আমি নদী থেকে আইছি, এখানে কোন রকম জল টলি মারে রাখছি। আর গরু ঘরটা দেখেন এই অবস্থা, গাছ গাছ আমার বিভিন্ন টয়লেট ময়লেট নিয়ে গেছে, গাছ গাছ ধরেন না সব। তো দেখেন আপনারা অনেকগুলো ক্ষয়ক্ষতি হয়েছে আমার। টিন টুন নিয়ে গেছে। আমরা ইসমাইল তোতার কাছে অকুল বাবা আবেদন জানাচ্ছি, ভাইয়া আপনি আমাদের উড়িষ্যরে নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে, আপনাকে আমরা দেখাচ্ছি। তো আমরা আগামীতে আপনি আমাদের চেয়ারম্যান, আপনার মাধ্যমে হয়তো এমপি সাহেবের কাছে যাই, হয়তো সরকারের কাছে যাই, আমাদের যারা অসহায় গরিব মানুষ বাড়িঘর নষ্ট হয়ে গেছে, বিলীন হয়ে গেছে, তাদের দিকে একটু তাকান, তাদেরকে কিছু দেওয়ার মতো একটু ব্যবস্থা করে দেন। পিছনে অনেক ক্ষতি হয়েছে।